কি জানি। হ্যাঁ, একটা তাল গাছ। তাল গাছটা কিন্তু অনেক বড়ই, মানে ছোট। ছোট কিন্তু মানে দেখতে বুঝে না অনেক বড়, কিন্তু তাল গাছটা কিন্তু এটাই কিন্তু ছোট। তাল গাছ কিন্তু অনেক বড় হয়, কিন্তু তাল গাছ কিন্তু তাল তালে আটি দিয়ে কিন্তু তাল গাছ হয়। তাল কিন্তু কয়েক রকমের হয়। তাল যখন ছোট হয় তখনও খাওয়া যায়, তাল পাকলে খাওয়া যায়, তালের আটি খাওয়া যায়। তাল গাছ কিন্তু ভালোই। তাল গাছের মাটিতে রস হয়, তাল গাছের রস হয়। তাল গাছ দিয়ে কিন্তু ক্ষতি হয় না। তাল গাছ দিয়ে আগের কালে দেখা গেছে যে, শুনেছি যা, হ্যাঁ, তাল গাছ দিয়ে কিন্তু ওই বানাচ্ছে, ডোঙ্গা বানিয়ে তারপর নৌকোর মতো, তারপর এই করেছে, নৌকোর মতো বানিয়ে তারপর নদীতে চলেছে। আবার পয়লা বৈশাখে দেখা যায়, দেখা যায় যে এই তাল গাছের পাতা দিয়ে কিন্তু হাত পাখা বানিয়ে তারপর ওই মেলায় কিন্তু অনেকেই বেচে। তাই এই তাল গাছের পাতা কিন্তু বৈচিত্র্যটা অনেক। গাছ দিয়ে আগেকালে যখন ওই নৌকো বানাতে পারতো না, তখন কিন্তু এই তাল গাছ দিয়েই, তারপর তাল গাছ এই তাল গাছ দিয়ে কিন্তু তারা নৌকার মতো ঢোঙ্গা বানিয়ে তারপর তা দিয়ে কিন্তু ওই চলছে মানুষ ওই পানি পানি ইতে পানিতে। তাই তাল গাছ কিন্তু একটি বৈচিত্র্যময় গাছই। এই তাল গাছ দিয়ে কিন্তু অনেক একটা ছড়াও আছে। হ্যাঁ, তাল গাছ দিয়ে একটা ছড়া আছে। ছড়াটা হলো যে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাল গাছ, এই ছড়াটা কিন্তু অনেক একটি ভালো একটি ছড়া, অনেক সুন্দর একটি ছড়া। আমরা পড়েছি এই ছোটোবেলায় থ্রিতে যখন পড়ি তখন। তা এখন আমাদের মনে আছে, কারণ এই ছড়াটা কিন্তু অনেক সুন্দর একটি ছড়া। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়। হ্যাঁ, তাল গাছটি এর একটি কারণ আছে। তাল গাছ কিন্তু অনেক লম্বা হয়, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মানে সব গাছ চেয়ে কিন্তু তাল গাছ অনেক লম্বা হয়, তারপর আকাশে পানে উঁকি মারে। তাই এই গাছটা কিন্তু এই কারণেই কিন্তু বলা হয়েছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাই এই ছড়াটা কিন্তু অনেক সুন্দর একটি ছড়া। হ্যাঁ, এই তবুও কিন্তু তাল গাছের এত কম। তাল গাছ দেখা যায় সবখানি তাল গাছ একলা একলাই হতে পারে, একলা একলাই কিন্তু তাল গাছ বড় হতে পারে। হ্যাঁ, তাল গাছ কিন্তু এটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে।